আমরা বিশেষ করে বিভিন্ন বাজার কেন্দ্রিক কমপ্লেক্সগুলো পাচ্ছি, হসপিটাল কেন্দ্রিক পাচ্ছি, যারা যেখানে বিভিন্ন দুষ্টামিতে নাম পাচ্ছে আমরা কিন্তু এগুলো তদন্তমূলক করছি। এখন আমি খন্দকার এনামূলক এনাম, রুল ইসলাম নয়ন তাদেরকে বলতে চাই, মহানগরকে আপনারা শক্তিশালী করেন। দেখেন, আমি সারা জীবন কিন্তু যুবদলের প্রেসিডেন্ট হিসেবে থাকবো না। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। এই কমিটি ভেঙে নতুন কমিটি কিন্তু করবে, তখন হয়তো আমাদের সাধারণ সম্পাদককে সভাপতি করবে, নতুন নেতৃত্ব আনবে। এভাবেই বিগত দিনের যেই রেওয়াজ, যুবদল একটি বৃহৎ সংগঠন, সেভাবেই কিন্তু আমি চিন্তা করে করছি। তো আপনারা, আমার কথা হলো যে যতদিন দায়িত্ব পালন করার জন্য মহান আল্লাহর ইচ্ছায় এই সুযোগ থাকছে, মাননীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যতদিন রাখবেন, আমি তো দায়িত্ব পালন করতে হবে। আমি মহানগর যুবদলের কনভেনর এবং মেম্বার সেক্রেটারিকে বলবো, আমি আপনাদেরকে কয়েকটা জায়গার কথা বলে যাব, আমি এবং সাধারণ সম্পাদক। আপনারা দয়া করে আপনাদের যুগ্ম আহ্বায়কদের ওই জায়গাগুলোতে তদন্তর জন্য আপনারা পছন্দ করে তদন্ত করান। সংগঠনকে নিট এন্ড ক্লিন করতে হবে। আর আগামীতে থানা এবং ওয়ার্ড লেভেল আগে যে সমস্যাটা ছিল, ভদ্র পরিবারের সন্তান যারা আমাদের সাপোর্টার রাজনীতি করতে চান, তাদেরকে কিন্তু দলে স্থান দিতে হবে। ধরেই তাদেরকে আমরা টপ লেভেলে রাখতে হবে সেটা না, কিন্তু তাদেরকে মাস পকেটে, মাস পয়েন্টে ঢুকিয়ে দিয়ে সংগঠনকে আপনার একটা স্ট্যান্ডার্ড অবস্থায় কিন্তু আনার চেষ্টা করতে হবে। কি এটা করতে হবে না? যারা ত্যাগ স্বীকার করেছেন, এরকম ত্যাগী এবং পরিচ্ছন্ন নেতৃবৃন্দদের দিয়ে আপনারা আগামীতে আপনারা প্রক্রিয়া শুরু করেন। ওয়ার্ড কমিটি এবং থানা কমিটি আপনারা রেডি করেন, দায়িত্ব নিয়ে রেডি করেন। আমি এবং সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এগুলোকে আমরা প্রকাশ করার জন্য চেষ্টা করব। কিন্তু অবশ্যই অবশ্যই এই যে আমি এবং সাধারণ সম্পাদক জেলা লেভেলে যেভাবে কাজ করছি, আমরা দলের স্বার্থে কোনো জায়গায় আমাদের মতপার্থক্য থাকলে সেটা আলোচনা করে আমরা সলভ করি। আপনারা দুজন এগুলো নিজেদের মধ্যে কোনো রকম ফাঁক না রেখে এগুলো করেন।